শরিয়া বোর্ড এটাও চায় যে যেই সময় ভাইস চেয়ারম্যান কবির আহমেদ মসজিদে নামাজ পড়াতে অস্বীকার করেছিল, সেই সময় ওখানে যে মহিলারা উপস্থিত ছিলেন তারা বোর্ডে এসে সাক্ষ্য দেন। সেই সময় মসজিদে তুমি উপস্থিত ছিলে এবং তোমার আম্মি উপস্থিত ছিলেন। তোমার আম্মিকে সমন পাঠানো হয়েছে যারা, এবার ওনাকে যেতে হবে শরিয়া বোর্ডের সামনে সাক্ষ্য দিতে। এমন পরিস্থিতি এসেছে। আপনি আমাকে বলুন কাজী সাহেব, শরিয়া বোর্ড কি এই কারণে তৈরি করা হয়েছে যাতে আমাদের পরিবারের সম্মান ওই শরিয়া বোর্ডের সামনে নষ্ট করা যায়? প্রশ্নগুলো কিন্তু আমি আপনাকেই করছি কাজী সাহেব। আব্বু, যদি আপনাকে প্রশ্ন করতেই হয় তো নিজের ছেলেকে করুন। যদি ও শরিয়া বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে না যেত তাহলে তো এটা হতোই না। তুমি এই সব দোষ আমাকে দিচ্ছ? যদি তুমি ওই মহিলাদের লিডার না হতে তাহলে আজকে এই ঝামেলাগুলো হতো না। এই সব কিছু তোমার জেদের জন্য হয়েছে, আর কিছু না। যাকে তুমি জেদ বলছো কবির, সেটা আমাদের অধিকার, আর সেই অধিকারের জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়ব। কে কি বলেছে আর কে কোনটা বলেনি এর ফয়সালা সময় করবে। শরিয়া বোর্ড আমাদের ভাইস চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে যে মোশন এনেছে তাতে আমিও খুশি নই শেহবাজ সাহেব। যা কিছু হয়েছে বোর্ডের মাধ্যমে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে ভোট আমাদের ভাইস চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধেই বেশি ছিল। আচ্ছা, এটা আপনার অদ্ভুত লাগছে না কাজী সাহেব যে সমাজের সবাই কবিরের পাশে আছে, কিন্তু শরিয়া বোর্ড যেখানে আপনি উপস্থিত সেখানেই এই সব হচ্ছে? চলো আব্বা। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আল্লাহ হাফিজ। আরে অমিত, তুমি এখানে? তাও আবার এত সকাল সকাল? সব ঠিক আছে? তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কোথায় যাব? এটা বলতে যে জারাকে ছাড়া আমি ঈদ পালন করব না। তোমায় জারাকে আনতেই হবে। না না আমি কখনো না। ও এখান থেকে জেদ করে গেছে, আর ওর যদি এই বাড়ির জন্য চিন্তা হয় ও নিজে চলে আসবে, কিন্তু ও আসবে না। নিজে না আসলে তুমি নিয়ে আসবে কবির। আমি? তবে না তো কি, এমনিতেই ওকে ছাড়া বাড়িটা কিরম খালি খালি লাগছে। ও চলে গেলে বাড়িটা আরো খালি হয়ে যাবে। দেখো, আমি কিছু জানি না। তোমার আর জারার এই ঝগড়ার জন্য আমি ঈদ নষ্ট হতে দিতে পারি না, বুঝেছো তুমি? বেগম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো। তুমি আগে ওকে বোঝাও, ও যেন গিয়ে জারাকে নিয়ে আসে। ঈদের এই আনন্দের সময় বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে কি ভালো লাগে?
অন্তত ঈদের দিনটায় যারা ওর আম্মি আব্বু এখানে থাকা উচিত কিনা? দেখো, কবির যদি জারাকে ডাকতে চায় তবে ঠিক আছে, কিন্তু কাজী সাহেবকে ডাকবার কি দরকার? কি প্রয়োজন? কোনটা প্রয়োজন আর প্রয়োজন নয় আমি জানি না। আমি শুধু এটা জানি, কবির আর জারার এটা প্রথম ঈদ। যদি যারা খুশি মনে এই বাড়িতে না আসে তবে আমিও ঈদ পালন করব না। এটা কি বলছো বলছি আমি? বেগম? কি আম্মি? আম্মি, কি আম্মি? যদি যারা বাড়িতে না আসে তাহলে আমিও আমার আম্মির কাছে চলে যাব। জিনিসপত্র প্যাক করে আমি গাড়িতে রেখে দিয়েছি। এবার সিদ্ধান্ত তুমি নাও, তুমি যারাকে নিয়ে আসতে চাও নাকি আম্মিকে ছাড়াই ঈদ পালন করতে চাও? আমি বললাম তো আম্মি, যদি কবিরের কোনো যায় আসে না তাহলে আমারও কোনো যায় আসে না। আর যতক্ষণ না কবির আমাকে নিজে নিতে আসবে আমি কোথাও যাব না। তুমি বসো, আমি দেখছি। কে? আমি চোখে জাল হাত দিয়ে দিয়েছি, আমি দেখতে পাচ্ছি না। আরে কে? কিছু বলবেন কি? যারা, তুমি ঠিক আছে তো? কাঁদছো কেন? চোখে ঝাল হাত দিয়ে দিয়েছি। ঝাল হাত দিয়েছো? কি করে? ওই লঙ্কা কাটছিলাম তো তাই চোখে ওই ঝাল হাত। তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। যারা, নিজের বাড়িতে চলো, একসঙ্গে ঈদ পালন করব। আমি কেউ আছে যার মন চায় না যে আমি ফিরে আসি, তাই আমি এখন যাব না। না না যারা, এভাবে বলো না যারা। এটা তোমার প্রথম ঈদ। প্রথম ঈদের দিন যদি বাড়ির বউ বাড়িতে না থাকে তাহলে আত্মীয়রা হাজারটা প্রশ্ন করে আমাদের পাগল করে দেবে। কিন্তু আমি সেসব নিয়ে ভাবছি না। আমি সত্যি চাইছি তুমি ফিরে চলো। তোমাকে ছাড়া বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। না করো না যারা, চলো আমাদের সঙ্গে। আমি তোমার সাথে ঈদ পালন করতে চাই কবির। একবার নিজের সাথে যেতে বলো প্লিজ। আমি কিছু না ভেবেই যেতে রাজি হয়ে যাব। কেউ আসুক বা না আসুক, কাজী সাহেব আপনি নিশ্চয়ই আসবেন, কারণ আমাদের বাড়িতে ঈদের জন্য যে উৎসবটা হচ্ছে সেটা আপনার খুব পছন্দ হবে। উৎসবে নিমন্ত্রণ জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ কবির, কিন্তু বড়দের নিমন্ত্রণ বড়রাই জানায়। শেহবাজ সাহেবের এখানে না আসা, আমার তো মনে হয় উনি চান না যে আমরা ঈদে যাই। না না কাজী সাহেব, এরকম কোনো ব্যাপার নয়। ও তো খুব চাইছিল এখানে আসতে, কিন্তু একটা কাজে আটকে গেল। আমাকে বলে পাঠিয়েছে। যারা, আমি সত্যি মন থেকে চাই তুমি আমাদের সঙ্গে ঈদ পালন করো।
কিন্তু আমি তোমার সিদ্ধান্তকেও সম্মান করি। আর কিছু না হোক অন্তত শেষ ইফতারে চলে এসো, আমার ভালো লাগবে। যারা আল্লাহ সবসময় তোমাকে খুশি রাখুন। অনুমতি চাইছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ কাজী সাহেব, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমি তুমি কার জন্য অপেক্ষা করছো? জারার জন্য? আমার বেগম ও আসবে না, খুব জেদিও। হ্যাঁ আম্মি, জারার জন্য অপেক্ষা করে রোজার সময় নষ্ট করবেন না। ও আসবে না, ইফতার শুরু করুন, আজানের সময় হয়ে গেল। না, আমার জারার উপর ভরসা আছে। ও আমার কথা কখনো ফেলবে না, ও নিশ্চয়ই আসবে। আমি তুমি নিজেকে কেন দুঃখ দিতে চাইছো বলো তো? এই যে তুমি ওর ফেরার আশা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা করো না। আসবে না ও। আমি বললাম তো আসবে। ঠিক আছে চলো বাজি লাগাও, যদিও চলে আসে তুমি যা চাইবে আমি তাই করব, কিন্তু তারপরেও আমি তোমায় বলছি ও আসবে না। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম জারা বেটি। আমার তো চাঁদ দেখা হয়ে গেল। আমি বলেছিলাম না আমার জারা নিশ্চয়ই আসবে। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জারা, চিরকাল সুখে থেকো। এসো ইফতার করো। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। বসো, এখানে বসো তুমি। হ্যাঁ মৌলভী সাহেব, আপনি যেন কি বলছিলেন? যদি আপনি শর্ত হেরে যান তাহলে আমি যা বলবো তাই করবেন? হ্যাঁ তাহলে ঠিক আছে, একে অপরের রোজা ভাঙাও। না, এটা আমার দ্বারা হবে না আম্মি। এটা কিরম কথা হলো? রোজা ভাঙাও। না, এটা আমি করছি না আম্মি। আমি তো শুনেছিলাম মৌলভী কখনো কথার খেলাপ করেন না। শর্ত হেরে যাওয়া মানে হেরেই যাওয়া। আমি বললাম তো রোজা ভাঙাতে কবির। হ্যাঁ কবির, সেটাই করো যেটা আমি বলছি। এই নাও, ধরো এটা। যারা চলো আমরাও শুরু করি।
আম্মি, এত সুন্দর গয়না, মাশাআল্লাহ। এর এর ডিজাইন, কালার কম্বিনেশন কতটা আলাদা। আমার চোখের সামনে থেকে এগুলো সরিয়ে নিন আম্মি, এমন না হয় যে আমারই নজর লেগে যায়। তবে একটা ব্যাপার আছে আম্মি, ঈদের রাতে আপনাকে কিন্তু বেশ মানাবে। এসব পরে সাজার বয়স আমার চলে গেছে। এই সমস্ত তোমাদের দুজনের জন্য। যারা, এটা তোমার জন্য। আমি আমার জন্য? কিন্তু কেন? এই বাড়িতে তোমার প্রথম ঈদ তো, সেই জন্য। তুমি এই গয়নার কাপড় পরলে খুব ভালো মানাবে। নাও। ধন্যবাদ আম্মি। সুখে থাকো। আমি একদম ঠিক বলছেন যারা, রেখে দাও। খুব সৌভাগ্যবতী তুমি যে তোমাকে এত দামি গয়না দিয়ে স্বাগত জানানো হয়েছে। এই বাড়িতে যখন আমার প্রথম ঈদ ছিল, আমাকে তো খুব হালকা গয়না দেওয়া হয়। জিনাত, এই এই উপহারগুলো তোমার। আসলে উপহারের ওজন নয়, যে দিচ্ছে তার মনটা দেখতে হয়। আর আমি তোমাকে যে উপহার দিয়েছিলাম তোমার প্রথম ঈদে, সেগুলোর ডিজাইন আমাদের সময় খুব আলাদা ছিল। তারপরে সময়ের সঙ্গে ডিজাইন, পোশাক সবকিছুই বদলে যায়। এটা নিয়ে এত কিছু বলার কি আছে? হয়তো আপনি একদম ঠিক বলছেন আম্মি, কিন্তু এই গয়নাগুলোর ব্যাপারই আলাদা। মনে হয় যারাকে এগুলো আপনি খুব মন থেকে দিয়েছেন আম্মি। জিনাত ভাবি, তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার এগুলো পছন্দ হলে তুমি রাখো। না না, তার কোনো দরকার নেই যারা। দয়া করে কোনো কিছু দেওয়া আমার ঠিক পছন্দ নয়। আমি এসব তোমাকে দিয়েছেন, তুমি রাখো। এসব কিছু তোমার জন্যই তো এসেছে। জিনাত, এ কিরকম করে কথা বলছো তুমি? আমি তোমাদের দুজনকে আলাদা করে দেখি না। এই এই দেখো, এটা তোমার জন্য। নাও এটা। ধন্যবাদ আম্মি। জিনাত, যারা, জিনাতের হয়ে আমি ক্ষমা চাইছি। তোমার জিনাতের কথায় খারাপ লাগেনি তো যারা? না আম্মি, আর এটার জন্য অনেক ধন্যবাদ। আমি আসছি। যারা, যারা, নিকার পর তোমার এই বাড়িতে প্রথম ঈদ। আমি চাই যারা, তোমার আর কবিরের মধ্যে যা মনোমালিন্য হয়েছে সেটা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো, যাতে আগামী দিনগুলোই তোমার তোমার জীবন খুশিতে ভরে ওঠে। আম্মি, এবার আমি কবিরকেও বুঝে গেছি আর তার রাগকেও। আমি জানি কবিরের রাগকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আর তুমি চিন্তা করো না, আমাদের মাঝখানে আর কোনো ভুলভ্রান্তি থাকবে না। আমিন। আল্লাহ করুন তাই যেন হয়। এমনিতে আমার কবির খুব ভাগ্যবান যে তোমার মতো বিবি পেয়েছে। আমিও খুব ভাগ্যবতী যে আমি কবিরের মতন শহর পেয়েছি। আর তার থেকেও বড় কথা, আম্মির মতন সাস পেয়েছি। ওয়াও, কি সুন্দর চাঁদ দেখা দিয়েছে। আরে সবাই চলে এসো, চাঁদ উঠেছে। আরে ওই তো, চাঁদ মোবারক সবাইকে। এই চাঁদের আলোর দ্বারা আল্লাহ তোমাদের সবার জীবনে অনেক আনন্দ ভরে দিক। আর আমি আমার মোবাইলটা নিয়ে আসি, চাঁদের ফটো তুলবো।